দিচ্ছি, এখন মন্ত্রী, নাম বলতে চাই না আর কি। একবার আমি তখন এই দপ্তরের পরিবহনের ভারপ্রাপ্ত মন্ত্রী, ফোন করে বলছে যে নাগের জোগাড় বাস দিচ্ছে না। কেন এমনটা হবে, তো হওয়ার কথা না। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, ইয়েস এক্ষুনি আসেন। যাওয়ার পর তিনি এখন কিন্তু মন্ত্রীর দায়িত্বে গিয়ে বলেছে, বলার সঙ্গে সঙ্গে আমি নাগের জোগাড় লিডার যে আছে সেখানে তাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে এটা কি ঠিক যে পারলে, কয় না, আগে যে বাস নিয়েছে সেই টাকা দেয়নি এবং এই কারণে একটু ইয়ে করেছে। নো, আগেরটা আগের ব্যাপার, কিন্তু কোনো গাড়ি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা যাতে না হয়, দিয়েছে গাড়ি। এই ধরনের মজিদ আমি দেখিনি কখনো, যে এর আগেও করেছে তারা বাস আক্রমণ এবং দৈহিকভাবে নির্যাতন এগুলো করেছে। এইবার যেটা করেছে একেবারে আমার মনে পড়ছে না, নজিরবিহীন ঘটনা যেটা করেছে। মানুষকে ফিরে যাওয়ার পথও এক দুইটা গাড়ি আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কেন মিটিং এসছে এ পর্যন্ত 3-4টা মারপিটের ঘটনা আমাদের দৃষ্টিতে এসছে। তোমার শহরের মধ্যে দোকান বন্ধ করে দেওয়া, ইভেন মৎস্য ব্যবসায়ী মাছ বিক্রি করে তাকে বলছে তুমি যেহেতু মিটিং গেছো কয়েকদিন তুমি বাজারে আসতে পারবে না। কোনোকারের সেলুন বন্ধ করে দিয়েছে। এই ধরনের কিছু ঘটনা আমাদের দৃষ্টিতে আসছে। দোকানপাট বন্ধ করে দেওয়া, জীবিকার উপর আক্রমণ করা, কেন মিটিং এসছে। আর যারা এর মধ্যে দাঁড়িয়ে সাহস করে গাড়ি দিয়েছেন, নাকি এই লোক আসলো কি করে, এগুলি প্রাইভেট কার মালিকই বেশিরভাগ সহযোগিতা করেছেন, নিশ্চয়ই তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা রইল। এই পরিস্থিতির মধ্যে এত ঘটনার পরও মানুষকে আটকাতে পারেনি। এটা একটা ব্যতিক্রমী ঘটনা বলে আমাদের মনে হয়েছে, আপনারাও দেখেছেন। এটা মানুষের দৃঢ় চেতা মনোভাব যদি না হতো এত লোকের সমাবেশ করা যেত না। কাজেই রক্তচক্ষু দিয়ে সবসময় কাজ হয় না। মানুষেরও একটা দেওয়াল যখন পিঠ থেকে যায়, মানুষ তখন সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। এটি নিয়ম এবং এটি ইতিহাস। এর থেকে তারা কোনো রিডিং নেবে কিনা সেটা তাদের ব্যাপার। লাস্ট টাইম যেটা বলবো, কালকে একটা প্রেস মিট সম্পর্কে হঠাৎ এখন দেখলাম প্রেস মিট করেছে। প্রেস মিটে বলেছে প্রকাশ করার তারা যে এসছেন এয়ারপোর্টটা দিয়ে, এটা উন্নয়ন না, এটা চোখে দেখেননি। আমি প্রশ্ন করতে চাই, হ্যাঁ চোখের ছানি পড়েছে। আমি উল্টো প্রশ্ন করি যে 2014-15 আমার মনে আছে, গজপতি রাজু ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, ওনার কাছে গিয়েছি, কথা বলেছি, পরিষ্কার ভাষায় বলেছে জায়গা যদি না দেওয়া হয় আমরা এয়ারপোর্ট করবো না। আমরা শেষ পর্যন্ত ফিরে এসে বলছি ইয়েস জায়গা আমরা দেবো। 78 একর জায়গা তুলে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকার। 16 সালে তিনি বললেন যে আমি এবার ফাউন্ডেশন স্টোন করতে চাই। 16 সালে তো সম্ভবত আমার যে বলেছিল জিনিসটা তখন চেঞ্জ হয়েছিল। বলছে আমি বলছি না, নো, আপনাকে আগে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ ধরতে হবে, তারপর ফাউন্ডেশন স্টোন এবং তারপর টেন্ডার করলেন। 2017-এর শুরু থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে গেছে, পুরোদমে। এটাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন। এই যে বলছে যে আমরা নিয়েছি একটি নতুন প্রকল্প, এবং এইখানে যে সমস্ত পরিবারগুলো উচ্ছেদ হয়েছে এদেরকে পুনর্বাসন এবং জায়গার মূল্য হিসেবে 35 কোটি টাকা ধরুন বামফ্রন্ট সরকারকে খরচ করতে হয়েছে। বরঞ্চ উল্টো দিক থেকে প্রশ্ন উঠে এটা কার্গু আরেকটা ইয়ে হওয়ার কথা, এয়ারপোর্টটা 200 মিটার এক্সটেন্ড করার কথা, এই জায়গা তো আজও দিতে পারেননি, দেওয়ার তো কথা ছিল, দিতে পারেননি। এটা দিয়ে বলছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা তখনই ঘোষিত হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিধানসভা নির্বাচন আগে মোদির ছবি লাগানো হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু কোথায় একটু তো এমন তো যে ঠিক আছে 31 চিটাগাং, এটা